ব্রাশ করছো? বাবার জন্য মন খারাপ করছে? বাবা তো অফিসে গেছে। কেমন বৃষ্টি পড়ছে দেখো, দেখছো বাবু কেমন বৃষ্টি পড়ছে? বন্ধুরা দেখেন কেমন বৃষ্টি পড়ছে। সেই কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। যদিও রাতের বেলায় প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আর এখন সকালবেলা এই যে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। এখন কি খাবে? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। এখন কি? দুধ বিস্কুট। আর দিয়ে তারপরে কি করবে? খেয়ে নিয়ে আজকে টিউশন যেতে হবে। আজকে টিউশন আছে, ঠিক আছে? যাবে না কেন? তাড়াতাড়ি ব্রাশ করো, করে দুধ বিস্কুটটা খেয়ে নাও, ঠিক আছে? হুম। আর ম্যাম কি করেছে? হ্যাঁ, তো ম্যাম কি করেছে তোমাকে? ম্যাম তোমাকে কি করেছে আগে? হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। হয়ে গেল প্রচুর বৃষ্টি, মুষলধারে, আর এই বৃষ্টিতে আজকে স্নান করলাম। মেয়েকে দিতে গেছিলাম স্কুলে, স্কুলে দিতে গিয়ে আর ভিজে গেছি, পুরো পুরো ভিজে গেছি। এসে স্নান করে নিয়েছি। আর এই দেখেন এই গাছটাতে ছোট দুটো ফুল ফুটেছে, কালারটা আমার খুব মিষ্টি লাগে দেখতে। এই জন্য আপনাদের সঙ্গে বারবার করে এটা শেয়ার করি। যাচ্ছে এখন রান্না করতে। এর আমি আর পুজো করলাম না, পুজোটা ওর বাবাই করবে। ওর বাবাও বাজারে গেছিলো, বাজারে করতে গিয়ে পুরো ভিজে গেছে। তা বললো কি যে আমি পুজো করে নিচ্ছি, তুমি রান্নাটা বসাও, আমি রান্না কি এনেছে সেটাই দেখি আর আপনাদেরকেও দেখাই রান্না কি হবে। এই যে এখানে ঢাকা দিয়ে রেখেছে, আমাকে বললো আমাকে ঢাকা দিয়ে রেখেছি। দেখো, দাঁড়ান আপনাদেরকে সে ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন, আমিও দেখতে পারবো জিনিসটা। তাহলে দেখা যাক কি এনেছে। ও একটা বোনে ঢেলেছে, দেখি তলায় কি আছে। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ এনেছে। আর এটাতে কি এনেছে দেখি। আচ্ছা, পাঁঠার মাংস, পাঁঠার মাংস এনেছে। অনেক দিন ধরে বলছিল পাঁঠার মাংস আনার কথা, তাই জন্য পাঁঠার মাংস এনেছে। আর এই যে চিংড়ি, চিংড়িটা কি করি দেখি, ভাবছি পোস্ত করব, আর এটা একটু ঝাল ঝাল করে করব পাঁঠা। যেমন পেঁপে, টমেটো, শসা, চাল কুমড়ো, এই যে এইগুলোও এনেছে। অল্পই এনেছে, বেশি আনিনি। এই যে এই যে চাল কুমড়ো আর পেঁপে, শসা, টমেটো, আদা রসুন, পেঁয়াজ আর কিছুটা গুঁড়ো মশলা, এগুলোই। রান্না টান্না বসাই। আমার ছেলে এসেছে। কি খুঁজছিস? স্কুল থেকে আসলো, টিফিন দিয়েছিলাম, ডিম টোস্ট করে দিয়েছিলাম, 4 পিস দিয়েছিলাম। খাও। 4 পিস দিয়েছিলাম, 2 পিস খেয়েছে, 2 পিস নিয়ে চলে এসেছে। এসে এখন বাড়িতে গেলো, কিন্তু স্কুলে খাবে না। খাওনি কেন স্কুলে? সবটা খাওনি কেন? হ্যাঁ, খেলছিলে? তোমাকে আমি 4 পিস দিয়েছিলাম, তুমি 2 পিস খেয়েছো। এরকম করে আমি একটা খেয়েছি, দুটো খেয়েছি, 3টে খেয়েছি। তাহলে মাত্র একটা দুটো তিনটে খেয়েছি। 3টে খাওনি, 2টো খেয়েছো আর 2টো নিয়ে এসেছো। আমি তো দিয়েছিলাম 4 পিস, আমি কি 5 পিস দিয়েছিলাম? দিয়েছিলাম আমি 4 পিস, 2 পিস খেয়েছে, 2 পিস নিয়ে এসেছে। বলছে আমি 3 পিস খেয়েছি, 2 পিস নিয়ে এসেছি। কত বদমাস। তো বন্ধুরা, মাছটা তাড়াতাড়ি ধুয়ে নিই, মাংসটা ধুয়ে নিই, দিয়ে রান্না বসাতে হবে। রান্না করতে করতে আপনাদের সঙ্গে আবার গল্প করব, আর কীভাবে রান্নাটা করছি সেটাও শেয়ার করব। ও আরেকটা কথা বলার ছিল, যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না জানাবেন।
আমাদের এগুলো 10টা থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হলো, মুষলধারে একদম বৃষ্টি শুরু হয়েছিল। সেটা আমি তখন আর ক্যামেরা তখন আর ভিডিও করতে পারিনি। তখন মেয়েকে স্কুলে যাওয়ার জন্য টোটোতে তুলতে যাব, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আর ওই সময়ের মধ্যে ভিডিওটা করতে পারিনি। আর ওকে দিতে গেছি, আর দিয়ে আস্তে আস্তে আমি পুরো ভিজে গেছি একদম। তো কমেন্টে জানাবেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। আর কালকে রথেও প্রচুর বৃষ্টি পড়েছে, খুব বৃষ্টি হয়েছে কালকে রথের দিনেও। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দেখেন কত কাপড়, এই ঘর ওই ঘর চারিদিকে, শুধু চারিদিকে কাপড়ই মেলা আছে। কারণ কাপড় বাইরে শুকাচ্ছে না, ঘরে নিয়ে এসে মেলতে হচ্ছে। কোনো মতন জলটা ঝরছে, তারপরে নিয়ে এসে ঘরে মেলতে হচ্ছে। এই যে জলের পোকাটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। কারা কারা এই জলের পোকা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন? আমি তো এই ছোটোবেলা থেকে চিংড়ি মাছটাই খেতাম, অন্য কোনো মাছ মাংস কিছুই খেতে ভালো লাগতো না। শুধু এই চিংড়ি মাছটা খেতাম আর একটু ডিমটা খেতাম। এটা একটু ভালো করে ভাজবো, একটু ভেজে তারপরে, ভালো বলতে একটু হালকা করে ভাজবো, পোস্ত করব। কত রোদ, এক্ষুনি বৃষ্টি হচ্ছে, এক্ষুনি রোদ উঠে যাচ্ছে। ভাবলাম রান্নাটা কত দূর হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে পেঁয়াজ ভাজছি, গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, চিংড়ি পোস্ত হয়ে গেছে, সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মশলা, আদা রসুনটা বেটে নিয়েছি, আর এমনি গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই যে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, হয়ে গেল 1 ঘন্টা প্রায়। পেঁয়াজটা ভাজছি এদিকে, আর এইখানে এই যে চিংড়ি পোস্ত হয়ে গেছে। কেমন লাগছে বলেন দেখে? দেখে তো মনে হচ্ছে ভালো লাগছে, খেয়েও দেখতে হবে কেমন লাগছে। আর দেব কি হয়েছে বলো, এই যে রসুন আর টমেটো। গোটা রসুন খেতে মাংসতে আমরা সবাই ভালোবাসি মোটামুটি, সেই জন্য গোটা রসুন দিয়েছি 3টে, আর টমেটো সব হয়ে গেল। এবার মাংসটা বসিয়ে দেবো, আর দিয়ে ওইদিকে ভাত বসিয়ে দেবো। কি ওটা? আচ্ছা, মাটন আছে, পাঠার মাংসকে বলবে মাটন। তো এদিকে মাংসটা বসিয়ে ওই দিকটাতে ভাত বসিয়ে দেবো। তুমি ক পিস খাবে বলো? তুমি ক পিস খাবে? মাটন ক পিস খাবে? 4 পিস। 4 পিস মাত্র? মাত্র 5 পিস। মাত্র 5 পিস? হ্যাঁ ঠিক আছে, তোমাকে 5 পিস দেবো। এই পেঁয়াজটা আমার পুড়ে যাচ্ছে, দাঁড়াও পেঁয়াজটা নেড়ে নিই, দিয়ে আরও কিছুটা এগিয়ে নিই। তখন এবারে মশলা দেব, মাংস দেবো, কষবো। আবার পাঁপড়ও ভাজতে হবে? ঠিক আছে, বলো। আজকে পাপড় ভাজবো। পাঁপড় ভাজতেও হবে আবার? হ্যাঁ। ঠিক আছে, পাঁপড়ও ভাজা করে দেবো। তারপরে পটলও কেটে রেখেছি, ভাবছি পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর ফালা ফালা করে একটু ভাজা করে দেবো, নাহলে আর খাওয়া হবে না। আর এই তো এরপরে দিব মাংস, মশলাটা দিয়ে কষবো, মাংস দেবো, দিয়ে তারপরে কিছুটা এগিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আপনাদের সঙ্গে আসছি আবার। তোমার সব লেখা হয়ে গেছে? লিখো, রোজ এটা স্কুল থেকে এসে ওর এটাই কাজ। টিউশনের পড়া যদি রাত্রে না করে, স্কুল থেকে এসে 1 ঘন্টা মতন একটু রেস্ট নেয়, নিয়ে স্কুলের পড়া করতে বসে যায়। কারণ টিউশন যাবে বিকালবেলা 5:30টার সময়, সেই জন্যে। দোকান? ড্রেসিং টেবিলের জিনিসগুলো সব নিয়ে এসে দেখো এখানে কি করেছে, দোকান বানিয়েছে। দেখি দোকানে কি কি আছে। ক্রিম, তারপরে হচ্ছে এগুলো কি, এগুলো মলম আছে। এত এইসব জিনিস নিয়ে এসেছিস কেন? বারবার ওটাকে নিয়ে আসিস কেন? রেখায় না ক্রিমগুলো, দেখ এখানে রান্না হয়ে গেছে। টাকা দেখ, এখানে রান্না হয়ে গেছে। আবার পড়ে গেল। পামোচাটাকে আগে সরাতে হবে, তারপরে আসবে। উঠিয়ে নিয়ে আসলি? তা তুই বলেছিস 5 পিস মটন খাবি, তাই তো? হ্যাঁ, আর চিংড়ি মাছ খাবি না?
ওই চিংড়ি মাছও 5 পিস খাবি? ও, তোর দুটোই ফেভারিট। আর আমি তো তোকে 2 পিস করে দেবো। স্যালাড রাখো। হ্যাঁ দেখ মাংসটা হয়ে গেছে। দেখ বাবু চিংড়ি মাছটা দেখ কেমন হয়েছে। ভেঙে গেল নাকি? সব ড্রেসিং টেবিলের ক্রিমগুলো তুলে তুলে দোকান সাজিয়েছে। কত দোকানের জিনিসগুলোর দাম কত? 4 টাকা, 5 টাকা, 10 টাকা। ক্রিমের দাম এখন আর 5 টাকা 10 টাকায় ক্রিম পাওয়া যায় না। তো তোর শ্বশুর দেবে 5 টাকা 10 টাকায় ক্রিম। 1 টাকা। হুম। 1 টাকা। থাক। দেখ এখানে মটনটা হয়েছে, মটনটা খুলবো এখন। দাদা দিয়ে স্নান করে যাও। আজকে তো মটন খাবে না, ওই জন্য ওর তাড়া লেগে গেছে। তাড়াতাড়ি করে থালা আনো, থালা দাও, বাটি দাও, পাকড়ো দাও। আজকে খুব আনন্দ না? টেক এ সিট ডাউন। আজকে স্কুলে কি বলেছে ম্যাম? Good boy. গুড বয় বলেছে? হ্যাঁ। বকিনি? We think it's a cup. আরে বকিনি? No. আর বলেনি রথে ঘুরতে যাওনি কেন? জিজ্ঞাসা করেছিল? আমি ওদিকে তাকিয়ে বলবে। বলছিলাম রথে কি বলেছে? আমি মিথ্যে কথা বলছি। কি? টান। মাংসের মতন দেখতে। কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার মতন ঘুরে ঘুরে। ও জেলি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি, গরম মশলা দিয়েছি। ঝাল করিনি, বাবু খেতে পারবে না। ঝাল করিনি। জেলির সাথে মাংস না। এক্সট্রা ভাত কিন্তু হবে না, এক্সট্রা ভাতের চার্জ আছে আলাদা। এক্সট্রা ভাতের চার্জ নেই, যে যত খাবে তত আনলিমিটেড। কিন্তু তোকে মটন খেতে হবে। তুই যদি আমি খাবোই না। ও খাবি না, ও খাবে না, ওই জন্যই ওকে বললাম যে তুই যত খাবি তোকে তত ভাত দেবো। এটা ওটা তুমি বলো। ওটা অরেঞ্জ কালার না ইয়েলো? তোমার দেখা দাও তো। কোনটা? এটা 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 হলুদ আর হলুদ এটা লাল। অরেঞ্জ অরেঞ্জ। এটা অরেঞ্জ। আচ্ছা মটনটা অরেঞ্জ কালার আর চিংড়িটা হচ্ছে রেড রেড কালার। এটা হলুদি। হলদি আছে ওটা। হলদি আছে, হলুদ। এই নাও। খাওয়াবে তারপরে মটনটা দেবো। নে বাবু তোকেও দিলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। ঝাল দিইনি একটু। মিষ্টু আইরে, ও তো মটন খাবে কি কোনো ঠিক নেই। ওই চিংড়ি দিয়ে দাও খাবে। দাও, খাবে। খাবে না কেন? নাও স্যালাড দিয়ে খেতে শুরু করো। মটন দাও 2 পিস। কাকে? তোমাকে? ভিডিওতে নিচ্ছি যে। ও। মটনটা দিব? দাও, আলু দাও, একটা রসুন দাও, রসুনও দিয়েছি, এক সাইডে দাও। এদিকে দিচ্ছি না। এটা খাবার জন্য দাঁড়াও মাংসগুলো খুলি। আমি কি এটা চাই। সব ওপরে হয়ে গেছে। আমাকে না এটা পড়বে না ভালো করে। আর জোর চাপলে পড়বেই না। এটা জোর চাপলে পড়ে যাবে। বুঝলে না? রসুন তুমি হয়েছে? এটা বলবো। কি? না তোমাকে একটা দিলাম, ঠিক আছে? তাহলে খাওয়া দাওয়া শুরু করছি। হ্যাঁ বলো। আমরা খাবার শুরু করছি। খেয়ে কেমন হয়েছে বলছি। এই দেখো দেখো আঙুল চিরা। কেমন হয়েছে চিংড়ি মাছটা? ভালো? ঝাল হয়েছে? ঝাল হয়েছে? খাও। ভালো হয়েছে।